আসসালামু আলাইকুম ladies and gentlemen, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন। আজকে আমরা কোয়েশ্চেন আনসার সেশন নিয়ে কথা বলবো। খুব ফাটাফাটি একটা কোয়েশ্চেন শিখবো এবং সেই কোয়েশ্চেনের উত্তর কীভাবে দিতে হয় সেটাও আমরা শিখবো। কিন্তু স্কিলস এট লিমিটেডে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক না কেন, সিম্পল আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা ফ্রি ইংলিশ প্লেলিস্ট পাবেন ভিডিওস অপশনে গিয়ে, এবং সেখানে আমার প্রচুর ফ্রি ক্লাস আছে এবং ইউটিউবে গেলেও আপনি আমাদের এই ভিডিওসগুলো পাবেন এবং আপনি এগুলো ফ্রি এনজয় করতে পারবেন। সো চলেন আজকে আমরা শুরু করি। সো ladies and gentlemen, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোয়েশ্চেন আনসার সেশনের একটা পার্ট আজকে শুরু করেছি এবং খুব সিম্পল একটা কোয়েশ্চেন আজকে আমরা করবো এবং সেটা কোন কোন জায়গায় আমরা ইউজ করতে পারি এবং সেটা আনসার কত নাইসলি আমরা দিতে পারি সেটার টেকনিক আজকে আমরা শিখবো। সো কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ অফটেন ডু ইউ ভিজিট ইউর হোম টাউন? ফর এক্সাম্পল, এটা যে কোনোভাবেই হতে পারে। একটা কাজ আপনি কত ঘন ঘন করেন, মানে কতটা সময় পরপর বা কত ঘন ঘন করেন, সেটা জানার জন্য আসলে আমরা ইউজ করি একটা জিনিস, সেটা হচ্ছে হাউ অফটেন। এটাকে আমরা ছোটোবেলা থেকে শিখেছি। এটা অফেন নাকি অফটেন? অফটেন ভুল, অফেন ঠিক, ভুলে যান এসব। অফটেন ইজ ইভেন এ স্মার্টার, রাইট? আমরা আসলে অনেক কিছু না বুঝতে পারলে অনেক সময় সেটাকে ভুল বলে ফেলি। সিম্পল, এটা ভুল না। আপনি অফটেন বলেন, আরও লোকজন তাকাবেন। কিন্তু আপনি যদি অন্যান্য উচ্চারণগুলো যদি সঠিক না হয়, শুধু অফটেনটা ঠিক হয়, তাহলে কিন্তু সবাই অফটেনটা ভুল চিন্তা করবে। সো আমরা তাহলে একসাথে বলি হাউ অফটেন। আমার সাথে বলেন, হাউ অফটেন ডু ইউ ভিজিট? আপনারা জানেন যখনই কোনো কিছু কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন হলে তার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। যেমন ইউ ভিজিট না হয়ে কোয়েশ্চেনটা কি হয়ে যাচ্ছে? ডু ইউ ভিজিট। তাহলে আমরা কি বলবো? হাউ অফটেন, আপনি কত ঘন ঘন ভিজিট করেন। আপনি বলবেন হাউ অফটেন ডু ইউ ভিজিট ইয়োর হোম টাউন। তাহলে আপনি কত ঘন ঘন কক্সবাজার যান। আমরা কি বলবো? হাউ অফটেন ডু ইউ গো টু কক্সবাজার। আপনি কত ঘন ঘন কুয়াকাটা যান। হাউ অফটেন ডু ইউ ভিজিট কুয়াকাটা। আপনি কতদিন পর পর সিঙ্গাপুরে যান। হাউ অফটেন ডু ইউ গো টু সিঙ্গাপুর। আপনি কতদিন পর পর সিঙ্গাপুরে যান, রাইট? তো তাহলে সেক্ষেত্রে এইভাবে আপনি এক এক করে একটা কোয়েশ্চেন করতে পারেন। তো যে কোনো কিছু, যে কোনো জায়গায়। তো এইটা কি শুধু এই টেন্সে হতে পারে? না, আপনি এটা অন্যান্য টেন্সে, এটা পাস্ট টেন্সে হতে পারে, এটা ফিউচার টেন্সে হতে পারে, রাইট? অনেকভাবেই হতে পারে। সেটা নিয়ে আমরা আরেকদিন ব্যাখ্যা করব। তো আমাদের আসলে আপনি হোম টাউন কতদিন পর পর যান, এটা ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন উই আস্ক টু আদার পিপল, রাইট? সো সিম্পল, আপনি এটা অ্যান্সারটা কি দেবেন? আপনি এটার অ্যান্সার দিতে পারেন সিম্পল, আই ভিজিট মাই হোম টাউন। আমার সাথে বলেন, আই ভিজিট মাই হোম টাউন। আমি আমার হোম টাউন ভিজিট করি কতদিন পর পর? এমন হতে পারে যে বছরে একবার। একবার হলে সেটাকে কি বলবেন? ওয়ান্স। একবার হলে কি বলবেন? ওয়ান্স। দুইবার হলে কি বলবেন? টুয়াইস। তিনবার হলে অনেকে আপনারা বলেন থ্রাইস। থ্রাইস এখন একটা অবসলিট বা একটা সেকেলে মডেল। এখন 3 টাইমস বলা হয়, যদি বা আগে 4 টাইমস থেকে বলা হতো। তবে থ্রাইস বললে ভুল না, কিন্তু এটা একটা ব্রিটিশ অনেক পুরাতন সিস্টেম, রাইট? সো সেক্ষেত্রে আমরা 3 টাইমস বলার চেষ্টা করব, রাইট? সো এমন যদি হয় যে বছরে আপনি 3বার যান, কতবার? বছরে আপনি 3বার যান, আপনি কি বলবেন? আই ভিজিট মাই হোম টাউন 3 টাইমস ইন এ ইয়ার। অথবা 3 টাইমস আ ইয়ার বললেও হবে, ইন আ ইয়ার না বলে আ ইয়ার, তারপরেও ঠিক আছে। সো আপনি বলেন, আই ভিজিট মাই হোম টাউন ওয়ান্স আ ইয়ার, টুয়াইস আ ইয়ার, অথবা 3 টাইমস আ ইয়ার, অথবা 3 টাইমস ইন আ ইয়ার, রাইট? এর পাশাপাশি আপনি তাহলে এই কোয়েশ্চেনের আনসার দিয়েছেন, কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্টেও হতে পারে। ফর এক্সাম্পল, আপনি আপনার একটা অফিসে জব করেন যে কোনো জায়গায়, সেখানে আপনি একটা ইনিশিয়েটিভ নেওয়ার একটা ব্যাপার আছে। সো আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আপনার ওয়ার্ক প্লেসে কত ঘন ঘন ইনিশিয়েটিভ নিয়েছেন, বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আপনি তাহলে কোয়েশ্চেনটা আপনাকে আমি কি করব? হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন ইনিশিয়েটিভস অ্যাট ইউর ওয়ার্ক প্লেস? তাহলে আমি কি বললাম? হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন ইনিশিয়েটিভস। দেখেন, টেকেন ইনিশিয়েটিভস কেন আমি এরকম করে বললাম? কারণ স্পিকিংয়ের ক্ষেত্রে একটা অ্যাসিমিলেশন হয়। যখন একটা ভাওয়াল, যখন একটা কনসোনেন্ট দিয়ে শেষ হয়, পরে ভাওয়াল দিয়ে শুরু হয়, মাঝখানে স্পেসটা চলে যায়। যেমন থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট না বলে আমরা কি বলছি? থিঙ্ক অ্যাবাউট ইট। এই জন্য আমাদের স্পিকিংটা খুব ফাস্ট হয় ইংলিশে, রাইট? আপনি তাহলে আমার সাথে বলেন, হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন। দেখেন, এখানেও কিন্তু একসাথে যুক্ত হয়ে গেছে। হাউ অফটেন না, হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন ইউর ইনিশিয়েটিভস, হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন ইনিশিয়েটিভস অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। আপনি আপনার ওয়ার্ক প্লেস বলি আমরা, ওয়ার্ক প্লেস, রাইট? কারণ পি সাউন্ডটা কি হবে? ফ সাউন্ড, রাইট? সো প্লেস না বলে কি বলবো? প্লেস। তাহলে আমরা আরেকবার বলি কোয়েশ্চেনটা, হাউ অফটেন হ্যাভ ইউ টেকেন ইনিশিয়েটিভস অ্যাট ইউর ওয়ার্ক প্লেস? আপনি কত ঘন ঘন আপনার ওয়ার্ক প্লেসে ইনিশিয়েটিভস নিয়েছেন? উত্তর দেন।
যে টেন্সে দেখেন এখানেও কিন্তু ইউ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। তাহলে হ্যাভ ইউ টেকেন ইনিশিয়েটিভস, তাহলে আপনি কি ডান করেছেন, হ্যাভ ইউ ডান। আপনি কি সাবমিট করেছেন, হ্যাভ ইউ সাবমিটেড। আপনি কি এক্সারসাইজ করেছেন, হ্যাভ ইউ এক্সারসাইজড। আপনি কি ডিপোজিট করেছেন, হ্যাভ ইউ ডিপোজিটেড, রাইট। সো আপনি এক এক করে এইভাবে বাক্য তৈরি করলেন এবং কমেন্ট সেকশনে জানাতে পারেন। উত্তর দেওয়ার সময় কি করবেন, আই হ্যাভ টেকেন, কি করেছেন, I have taken initiatives at my workplace। সবসময় মাথায় রাখবেন কোয়েশ্চেন যখন ইউকে করা হয় উত্তর কে দেয়, আই দেয়। আপনি হি, শি, দে, উই যে কোনোগুলোকে কোয়েশ্চেন করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইউকে কোয়েশ্চেন করলে উত্তরটা কিসে হবে, কে দেবে, আই দেবে, রাইট। তো সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেনে ইউ পেয়েছেন, উত্তরের সময় কিন্তু আগের বারও আই লিখেছেন, এবারও আই লিখছেন। আপনি বলবেন আই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস অ্যাট মাই ওয়ার্ক প্লেস এভরি মান্থ, প্রত্যেক মাসে নিয়েছি। এভরি ইয়ার, প্রতি বছরে নিয়েছি। প্রতি বছরে 3 বার নিয়েছি, 3 টাইমস ইন আ ইয়ার, রাইট। জাস্ট পরে শুধু এই অংশটা যোগ করে দেবেন, দ্যাটস দ্য বিউটি, রাইট। তারপর এই একইভাবে দেখেন, তাহলে এইভাবে আপনি ফর এক্সাম্পল আপনি কতবার, হাউ অফটেন হ্যাভ ইউ ডিপোজিটেড অ্যামাউন্ট ইন ইউর অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টে কত ঘন ঘন ডিপোজিট করেছেন। আপনি বলেন আই হ্যাভ ডিপোজিটেড টু মাই অ্যাকাউন্ট, আপনি বলেন এভরি মান্থ, প্রত্যেক মাসে আমি ডিপোজিট করেছি, বলতে পারেন। তার মানে যে কোনো কিছু আপনি কোয়েশ্চেন যখন করবেন আপনি জাস্ট এই ভার্বের জায়গাটাকে চেঞ্জ করেন, আপনি নতুন নতুন কোয়েশ্চেন তৈরি করেন এবং সেটাই আনসার দিতে পারবেন। আমি কিন্তু কমেন্ট সেকশনে দেখতে চাই। তারপর আপনি বলে ফেললেন হাউ অফটেন উইল ইউ কাম টু মাই প্লেস, আপনি কত ঘন ঘন আমার, প্লেস বলতে আমার বাসায়, টু কাম, আপনি বলেন টু কাম মাই হোম বলার দরকার নাই, টু কাম টু মাই প্লেস। হাউ অফটেন উইল ইউ কাম টু মাই প্লেস, আপনি কত ঘন ঘন আমার বাসায় আসবেন। আপনি বলেন আই উইল কাম টু ইয়োর প্লেস, এটার আমি উত্তর আর লিখি নাই, আই উইল কাম টু ইয়োর প্লেস। দেখেন এখানে কেন এরকম হলো, আই উইল কাম কেন হলো, বিকজ আমি বারংবারই বলেছি কোয়েশ্চেন যে ফর্মে উত্তরও ওই একই ফর্মে একই টেন্সে হবে। তাহলে আপনি বলেন আই উইল কাম টু ইয়োর প্লেস এভরি মান্থ, অথবা আই উইল কাম টু ইয়োর প্লেস ওয়ান্স আ মান্থ, আই উইল কাম টু ইয়োর প্লেস টুয়াইস আ মান্থ, আই উইল কাম টু ইয়োর প্লেস 3 টাইমস ইন আ মান্থ, রাইট। এইভাবে বলতে পারেন 3 টাইমস আ মান্থ অথবা ইন আ মান্থ, বোথ আর কারেক্ট। কিন্তু ব্যাপারটা এখানে আর একটা ঝামেলা আছে, আমি হোম টাউনে যাই 2 মাস পর পর, আমি ইনিশিয়েটিভ নেই 3 মাস পর পর, রাইট। আমি সিঙ্গাপুর যাই 6 মাস পর পর, তাহলে কি বলবো, সেক্ষেত্রে আপনি বলবেন আই ভিজিট মাই হোম টাউন এভরি 2 মান্থস। কি বলবো, আই ভিজিট মাই হোম টাউন, এই যে জায়গাটা আছে না ওয়ান্স, এই যে জায়গাটা, এইটার রিপ্লেসমেন্ট শুধু হয়ে যাবে এইটা। কি বলবেন, আই ভিজিট মাই হোম টাউন এভরি 2 মান্থস, আই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস এভরি 2 মান্থস, প্রত্যেক 2 মাসে। আই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস এভরি 3 মান্থস, প্রত্যেক মাসে 3 বার, রাইট। আই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস, আই হ্যাভ ভিজিটেড, অথবা আপনি আই উইল ভিজিট ইউর প্লেস এভরি 2 মান্থস, প্রত্যেক 2 মাস পর পর আমি, প্রতি 2 মাস পর পর আমি ভিজিট করব। গট ইট? সো এই একইভাবে কিন্তু আমরা কোয়েশ্চেনে এই হাউ অফটেন ডু ইউ ভিজিট অর উইল ইউ ভিজিট, এই যে হাউ অফটেন দিয়ে যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেন দিয়ে আমরা দেখতে চাই কত বেশি কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন এবং বাক্য বানাতে পারেন। বিকজ আপনি যত বেশি ট্রাই করবেন, যত বেশি এটাকে নিয়ে প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার আসলে ইমপ্রুভমেন্ট হবে। সো লাইস এন্ড জেন্টলম্যান, আজকের মতো শেষ করছি এবং নিত্য নতুন ভিডিও পেতে স্কিলস হাটের সাথেই থাকুন, সেটা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক। সো আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ভিডিও। বাট তার আগে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করুন এখন থেকেই, and have a very fantastic career.